মা খালাকা লাহুল আরশ, আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে তিনি আরশকে তৈরি করেছে। হাদিস শরীফ, তিরমিজি শরীফ। দ্বিতীয় নম্বর হাদিস, একটু ফেকে করুন, একটু শুনে ভালো। দ্বিতীয় নম্বর হাদিস, ইন্না আউয়ালা মা খালাকা লাহুল মা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে তিনি পানিকে সৃষ্টি করেছে। ছটা হাদিস বলবো, কটা? ছটা। কোনটা আগে? 3 নম্বর হাদিস, ইন্না আউয়ালা মা খালাকা লাহুল কলম, আল্লাহ রাব্বুল আলামিন সবার আগেতে তিনি কলমকে বানিয়েছে। আবার চলেন 4 নম্বর হাদিস, ইন্না আউয়ালা মা খালাকা লাহুল আকল, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে তিনি জ্ঞানকে সৃষ্টি করেছেন। 5 নম্বর হাদিস, তিরমিজি শরীফ, ইন্না আউয়ালা মা খালাকা লাহু নূর। জোরে বলতে পারছেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে তিনি নূরকে সৃষ্টি করেছেন। নূর মানে আলো, নূর মানে জ্যোতি। আল্লাহ পাক এই আলোকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। 5 গেল। 6 নম্বর হাদিস এবারে ফাইসাল্লা করছে কোনটা আগে, আরশে আজিমটা আগে না পানিটা আগে, নাকি কলম আগে, নাকি জ্ঞান আগে, নাকি আলো আগে? তাহলে সর্বপ্রথমে আমার আল্লাহ কোন জিনিসকে সৃষ্টি করেছেন? 6 নম্বর হাদিস কি বলছে? আন্না আউয়ালা মা খালাকা লাহু নূরুন নবী। আর একটু জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। 6 নম্বর হাদিস বলছে আরশে আজিমের আগে, পানির আগে, কলমের আগে, জ্ঞানের আগে, আলোর আগে আল্লাহ পাক আপনার আমার নবীর নূর মুবারককে সবার আগে তিনি পয়দা করেছে। আর একটু জোরে হবে না? আমার রাসূলের প্রশংসা কার? কেন প্রশংসা করছি? ওয়ালাকাদ কাররামনা বানি আদমা। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আদমের সন্তানদের উচ্চ আসন দান করেছেন। আর যে নবী আল্লাহ পাঠিয়েছেন সর্বশেষে, তার সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আমার নবীর বয়ানকে, আমার নবীর প্রশংসাকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছি। আর একটু জোরে বলেন। আল্লাহর খাস বান্দারা জেনে রেখে নিন, সর্বপ্রথম আল্লাহ পাক আপনার আমার নবীর নূর মুবারককে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ওই নূর মুবারককে আদম নবীর পেশানিতে আল্লাহ দান করলেন। আদম নবীকে আল্লাহ জান্নাতে দিলেন। সেই সময় আদম নবী জান্নাতের ভিতরে ঘুরছেন, কপালে আছে নূরে মুহাম্মদী। একটু জোরে হবে না? আল্লাহর খাস বান্দারা আদম নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠালেন। আদম আলাইহিস সালাম নূর নিয়ে দুনিয়াতে আসলেন। জোরে বলেন। সেই আদম নবীর পেশানি থেকে নূর মুবারককে হযরতে শীস আলাইহিস সালামের পেশানিতে আমার আল্লাহ দান করলেন। হযরতে শীস আলাইহিস সালামের পেশানি থেকে ওই নূর মুবারককে রক্তা বারাক্তা মুনতাকিল করিয়ে ঘুরিয়ে 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 হযরতে
ইব্রাহিম নবিয়ানা আলাইহিস সালামের পেশানিতে আমার আল্লাহ দান করেছিলেন। ইব্রাহিম নবীকে যখন নমরুদের সৈন্যরা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে গিয়েছিল, ওই সময়তে একদিকে যেমন আল্লাহর কোরআন নাযিল হয়েছিল, আল্লাহ নবীর সংসানে ওই কোরআনে আল্লাহ বলেছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আর একদিক লক্ষ্য করে দেখেন নমরুদের সৈন্যরা ইব্রাহিম নবীকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, ইব্রাহিম নবীকে ভাইরা আমার নমরুদের আগুন ফুরাতে পারলো না। তার একটা কারণ ছিল, হুজুরের পেশানিতে ছিল আমার নবী পাকের নূর মুবারক। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার চলেন মুসা কালিমুল্লাহর পেশানিতে যখন আমার আল্লাহ ওই নূর মুবারককে আমানত রাখলেন, মুসা নবী তুর পাহাড়ে গেলেন। আপনাদের জানা আছে, বোঝাবার জন্য বলছি, মুসা নবী আল্লাহকে বলে আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহর কোরআন বলছে ওই সময় আল্লাহ বললেন লান তারানি, হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না। মুসা নবী বড় জেদি নবী ছিল, মুসা নবীর বড় জেদ ছিল। একদল ছাগল চড়াতো, ছাগলের ভিতরে একটা ছাগল বড় বদবক ছিল। ওই ছাগলটা মাঝে মধ্যে দল ছাড়া হয়ে চলে যেত। মুসা নবী একদিন দেখলেন, আবার বলবো, ওই ছাগলটা দল ছাড়া হয়ে চলে যাচ্ছে। মুসা নবী এই ছাগলটাকে ধরার জন্য তিনি ওই ছাগলটার পিছনে দৌড়াতে লাগলেন। ছাগলটা যত দৌড়ায় আমার নবীও তত দৌড়ায়। দৌড়ে 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 কিছুটা পথ যাবার পরে ছাগলটা হাঁপিয়ে যায়, জিভটা বের করে হাঁপায়। মুসা নবী ছাগলটার কাছে গিয়ে হাজির হলেন। এত রাগ উঠেছিল নবীর, ওই ছাগলটাকে ধরে এক কাছাড়ে মেরে ফেলবে, কিন্তু না না না, তিনি তো সাধারণ মানুষ নয়, তিনি তো আল্লাহর নবী। ওই ছাগলটার অবস্থা দেখি নবী মুসা সাল্লাম ওই ছাগলটাকে কোলে তুলে নিয়ে ছাগল দরে ফিরে এলেন। আমার আল্লাহ পাক বললেন নবী গো, এই কাজটা আমি আল্লাহ আমার বড় পছন্দনীয় হয়ে গিয়েছে। নবী আমার একটা খাল মখলুকের উপরে তুমি দয়া করলে, আজ থেকে তুমি শুধু মুসা নও, আমি আল্লাহ তোমাকে লাকাব দিলাম, তুমি কালিমুল্লাহ। আবার চলুন সেই নবী তুর পাহাড়ে আল্লাহকে বলছে আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহ বললেন লান তারানি, হে মুসা তুমি আমাকে দেখতে পাবে না। হুজুর বলছেন আল্লাহ আমাকে দেখা দিতেই হবে। খুব সংক্ষেপ সার কথাটা বলে দিই, আল্লাহ পাক একটু নূরের তাজাল্লি তুর পাহাড়ে নিক্ষেপ করলেন। আল্লাহর নূরেতে গোটা পাহাড়টা পুড়ে ছাই হয়ে গেল। আল্লাহর নূরেতে ওই পাহাড়টা পুড়ে ছাই হয়ে গেল। আল্লাহর নবীর শরীরের একটা লোম পর্যন্ত পুড়াতে পারল না। আমার নবী মুসা সাল্লাম জ্ঞান হারিয়ে ফেললেন, অজ্ঞান হয়ে গেলেন। আল্লাহর খাস বান্দারা রেখে দিন, আল্লাহর নূর মুসা নবীকে জ্বালাতে পারলো না। তার একটা কারণ হলো আমার হুজুরের পেশানিতে ছিল নূরে মুহাম্মদী। আর একটু জোরে হবে না, সেই নূর মুবারককে ইসমাঈল নবীর পেশানিতে আল্লাহ দান করলেন। জেনে রেখে দেন ইসমাঈল নবী কি কুরবানি হবে, ইসমাঈল নবীর পেশানিতে ছিল আপনার আমার রাসূলের নূর মুবারক। আল্লাহর খাস বান্দারাও সেই নূরকে আমার আল্লাহ মুনতাকিল করিয়ে 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 আব্দুল্লাহর পেশানিতে আমার আল্লাহ দান করলেন। কোন আব্দুল্লাহ? আল্লাহ নবীর আব্বা জান, তার নাম হলো আব্দুল্লাহ। একটা হাদিস শরীফ শুনে নেন, তিনি একদিন আল্লাহর কাবার দিকে আসতেছেন। আল্লাহ নবীর আব্বা আল্লাহর কাবার দিকে আসছেন, কথাটা বোঝাবার জন্য বলছি। ওই সময় একজন বৃদ্ধা আম্মা জান আমার নবী পাকের আব্বা জানের চেহারা মোবারকটা এক ঝলক দেখলেন, সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধা মেয়েটা কাবা শরীফের দিকে দৌড়াতে লাগলেন। ওই বৃদ্ধা মেয়েটা কাবার সামনে এসে দেখলেন কাবা শরীফের সামনে মক্কার কিছু যুবতী বসে আছে, তারা সব আনম্যারিড। কি ম্যারিড? আনম্যারিড মানে বিবাহ হয়নি। খুব ভালো করে শুনেন, তাহলে যুবতী তো কাবার সামনে বসে আছে। বৃদ্ধা মেয়েটা এসে বলছে তোমাদের ভিতরে কেউ কি আছো?
একটা লোক আসছে, তার নাম আব্দুল্লাহ। তাকে তোমরা কেউ আছো বিবাহ করবে? মক্কার ওই যুবতীগুলো ভালো করে শোনেন, ওই বৃদ্ধা মেয়েটাকে বলেছিল, ও বৃদ্ধা মেয়ে, কেন বলছো আব্দুল্লাহকে নিকাহ করতে? কেন বলছো? কি দেখেছো? ওই বৃদ্ধা মেয়েটা ওই যুবতীগুলোর সামনে দাঁড়িয়ে বললেন, ইন্না বাইনা আইনাইহে নূরা। আরে তো জোরে হবে না? ওই বৃদ্ধা মেয়েটা আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আমি কাবার মালিকের কসম খেয়ে বলছি, আমি খানায় কাবার সৃষ্টিকর্তা তার কসম খেয়ে বলছি, ইন্না বাইনা আইনাই হে নূরান, আমি নিজের চোখে দেখেছি আব্দুল্লাহর দুটা চোখের মাঝখানে, আইনাই হে মানে দুটা চোখ, ওই দুটা চোখের মাঝখানে একটা নূর দেখেছি। আরে একটু জোরে হবে না? নারে তাকবীর! ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই যুবতী গুলার নসিবে তো নাই, আমার নবী তো ওদের নসিবেতে নাই। যাক, আব্দুল্লাহর পেশানি থেকে ওই নূর মুবারক আল্লাহ মা আমেনার গর্ভে দান করলেন। মা আমেনা বলছেন, হে পৃথিবীর নারীরা শুনে নাও, তোমরা গর্ভবতী হও, তোমরা কত কষ্ট পাও, আমি রসুলের মা আমেনা বলছি, আমার বাচ্চা আমার পেটে এসেছিল, আমি কোনো কষ্ট অনুভব করি না। আল্লাহ পাক আপনাকে আমাকে সেই নবীর উম্মাত করেছেন। আর একটু চলুন, হযরতে উসমান বিন আস, তিনার আম্মা জান, তিনি একটা হাদিস শরীফ বর্ণনা করছেন, যখন আল্লাহ নবী আমেনার গর্ভ হইতে দুনিয়ার জমিনে যখন আসছেন, আমি তখন আমেনার পাশেতে ছিলাম, ওই ঘরের ভিতরে ছিলাম। হঠাৎ দেখলাম বাড়ির চারিদিকটা নূর চমকাতে লাগলো। আর একটু জোরে হবে না? সার কথাটা বলছি, চারিদিকে আলোয় ঝলমল করতে লাগলো। আর যখন রসুল দুনিয়াতে এসেছিলেন, আমি আমেনার শরীর থেকে একটা নূর জাহির হতে দেখলাম। জোরে বলেন। ওই নূরটার পাওয়ার এত ছিল, ওই আলোটার পাওয়ার এত ছিল, সিরিয়া পর্যন্ত দেখতে পাওয়া গেল। যদি বলেন না সুবহানাল্লাহ। আবার একটা হাদিস শরীফ, আল্লাহ নবী আমেনার গর্ভ হইতে পৃথিবীর জমিনে যখন এসেছিলেন, আসমান থেকে একটা নক্ষত্র, আসমান থেকে একটা তারা মা আমেনার বাড়িতে আছড়ে পড়লো। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী মা আমেনার গর্ভ হইতে পৃথিবীর জমিনে যখন তাশরীফ আনলেন, আমার রাসূলুল্লাহর কদম দুটো আগে আসলো। কি বললাম? কদম। যে গর্ভবতী মায়েদের যদি গর্ভ হইতে যদি বাচ্চার পা দুটো আগে আসে, ওই মাকে বাঁচানো বড় দুষ্কর। ঠিক না ভুল বলছি? জ্ঞানী মানুষ একটু ধরবো, জানান, আগে জালটা ফেলি, তারপর টানবো তো নাকি? রাগ করছেন? বাচ্চার পা দুটো যদি আগে আসে, তাহলে ওই বাচ্চার মাকে বাঁচানো বড় কঠিন। আল্লাহ যদি হায়াতে রাখতে থাকবে, কেন নাড়ি ভুড়ি সব ছিঁড়ে নিয়ে বেরোবে। তাই প্রত্যেকটা গর্ভবতী মায়ের গর্ভতে যখন সন্তান পৃথিবীতে আসে, তাদের মাথা আগে আগে আসে না? হয়তো দৈবার কারণে হয়ে যায়, উল্টা হয়ে যায়। তা আল্লাহ নবী কিন্তু সম্পূর্ণ বিপরীত। আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন, ওনার কদম দুটো আগে এসেছে। জোরে বলেন। শুধু তাই নয়, ওনার কদম আল্লাহর জমিনে যখন পড়েছে, আল্লাহ পৃথিবীর জমিনটাকে পবিত্র করে দিয়েছে। আর একটু জোরে বলেন। ফকিরি লাইনের লোকেদের সঙ্গে আমার একটু হয়।